হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব ইউটিউব চ্যানেল। তোমাদের সুন্দরবন এডুকেশন হাব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা রিজনিংয়ের এমন একটি চ্যাপ্টার করব যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটা খুবই কনফিউজিং একটা চ্যাপ্টার। কারণ তোমরা এটা যখন করবে বা অনেকেই জানো, এটা কিন্তু ব্লাড রিলেশন বা সিটিং অ্যারেঞ্জমেন্টের থেকে কিন্তু বেশি কনফিউজিং। ঠিক আছে, কনফিউজড করার মতো একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে দেখো সিলোজিজম অর স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস। এটা অনেকেই করেছো, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু খুবই ঠিকঠাকভাবে যদি তোমরা না বুঝতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা তোমাদেরকে গুলিয়ে যাবে, ঠিক আছে, এক্সাম হলে। আর বিশেষ করে এটার থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে, সেটা কনস্টেবল এক্সামে হোক বা টেটের এক্সামে হোক বা এসএসসির এক্সাম হোক, আর যারা বিশেষত ব্যাংকের এক্সাম দেবে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। কারণ এই টপিকের উপরে কিন্তু 5টা কোশ্চেন তোমাদের থাকে ব্যাংকিংয়ের ক্ষেত্রে। রীতিমধ্যে তোমরা জানো এসবিআইয়ের একটা ক্লার্কের যে 6100 মতো রিক্রুটমেন্ট বেরিয়েছে, প্লাস আইবিপিএসের 5000 প্লাস একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে ইতিমধ্যে। তো তোমরা ওটা ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে কোথা থেকে ফিল আপ করবে তোমরা, ওকে। তো দেখো, এইটা কিন্তু খুবই একটা তোমার কনফিউজ করার মতো একটা চ্যাপ্টার, যে খুব ভালো করে বুঝবে। দেখো, এই চ্যাপ্টারটা অনেকে কি বলে না, সিলোজিজম, ঠিক আছে, বা এইটা তোমার বলতে পারো যে লজিক্যাল রিজনিং প্লাস, লজিক্যাল রিজনিংয়ের একটু নিচে এবং সিলোজিজমের একটু উপরে, এদের মধ্যকার মধ্যবর্তী একটা অবস্থা। সেটা হচ্ছে, দেখো, এই স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস। হোয়াট ইজ স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস? দেখো, যারা অনেকে জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি যে তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি বিবৃতি। অর্থাৎ বক্তা একটা কথা তোমাকে বলবে এবং শ্রোতা সেই কথার থেকে যে কনক্লুশন বের করবে, সেটাই হচ্ছে এই সিদ্ধান্ত, ঠিক আছে। সেটাকে বলা হয় স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। যখন আমি উদাহরণগুলো করাবো তখন তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে। তো সেই জন্য বলবো যে তোমরা বোর্ডের দিকে চোখ রাখবে, বিকজ নজর ঘটি দুর্ঘটনা ঘটি। তো দেখো, এখানে একটা ব্যাপার যে এই যে চ্যাপ্টারটা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস করতে গেলে তোমাকে 5টা কেস ভালো করে শিখতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে। এই যে এই যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস যে টপিকটা, এটা কিন্তু 5টা কেসের উপর বা 5টা এর প্যাটার্ন আছে, কীরকম ধরনের হয়, 5 প্রকারের, মিনিমাম 5 রকমের হয়। তার উপরে তো আছে, কিন্তু তোমার পরীক্ষার হলে যেরকম পাবে সেই রকমের উপরে কিন্তু আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকবে, কারণ আমি কিন্তু প্রথমে তোমাদের একটু সহজ দেবো, দিয়ে আস্তে আস্তে কিন্তু লেভেলটা বাড়াবো। কারণ এক্সামে কিন্তু এখন এই সহজ কিন্তু আসে না আর, ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেলের আসে। সেই জন্য আমি তোমাদেরকে প্রথমে বোঝানোর মতো করে সহজ উদাহরণ দেবো। নেক্সট আস্তে আস্তে তোমাদেরকে লেভেলটা বাড়াবো, এবং লাস্টে আমি কিন্তু প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওটাতেও কিন্তু আমি হোমওয়ার্ক দেবো, তোমরা কিন্তু সেটা বাড়িতে প্র্যাকটিস করবে, ওকে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এর পরবর্তীতে কিন্তু এসএসসি যে গ্রুপ সি বা গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট হবে, তার উপরে কিন্তু ক্লাস আমরা দিচ্ছি আস্তে আস্তে, প্লাস টেট এক্সাম, তারপরে কিন্তু আমাদের ক্লাস ইতিমধ্যে শুরু হবে, ঠিক আছে। তো সুতরাং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ইউটিউব আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সুন্দরবন এডুকেশন অফিসিয়াল, সেখানে তোমরা কিন্তু জয়েন হতে পারো। প্রতিদিন কিন্তু কুইজ সেখানে তোমরা পেয়ে যাবে, ওকে। তো চলো আমরা দেখে নেব আজকে এই যে টপিক, সেটা কি ধরনের হতে পারে। তো তোমাকে এইগুলো করার আগে কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। সেটা দেখো, যে ধরো তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টের অনুযায়ী কিন্তু তোমাকে উত্তর বের করতে হবে। তুমি সেখানে কিন্তু তোমার নিজের মর্জি মতো কিছু করতে পারবে না। যেমন তোমার দেখো কি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর জিনিস, তোমাকে ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা করলে হবে না, ঠিক আছে, কল্পনা করলে হবে না। 2 নম্বর হচ্ছে অনুভূতি, ঠিক আছে, অনুভূতি, তোমার অনুভব হলো এইটা, অনুভূতি, তুমি এটা অনুভব করলে, একটা জিনিস তোমাকে বললো সেটার অনুভূতি করলে, অনুভব করলে সেটার থেকে অ্যান্সার, এরকম কিন্তু কিছু করলে হবে না। এবং
তোমার পার্সোনাল কিছু মানে ব্যক্তিগত মতামত, ঠিক আছে, তোমার এখানে কিন্তু কোনো ব্যক্তিগত মতামত থাকবে না। ওকে, তোমার কিন্তু ব্যক্তিগত কোনো মতামত এখানে দিলে হবে না, মতামত দিলে হবে না। ওকে, ব্যক্তিগত কোনো মতামত কিন্তু এখানে মানে গ্রাহ্য হবে না। তোমাকে যেটা স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু কনক্লুশন বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে 5 রকম কেস তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু কোনো কোশ্চেনই কিন্তু বাদবে না। আমি কিন্তু বারবার করে বলছি তোমরা ভালো করে এই 5 রকম কেস কিন্তু ভালো করে বুঝবে, কারণ এই কেসগুলো না বুঝতে পারলে কিন্তু তোমাদের পরবর্তীতে গুলিয়ে যাবে। এবার দেখো আমরা এই স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, আমি অনেক বাংলা ইউটিউব চ্যানেল দেখেছি যেখানে কিন্তু এইগুলো অনেক কঠিনভাবে করায়, ঠিক আছে, মানে এইসব কিছু মানে বোঝায় না, ডাইরেক্টলি তোমাকে সিদ্ধান্ত বের করা বোঝায় বা উত্তর বের করা বোঝায়। কিন্তু আমরা এইগুলোকে ওই রকমভাবে করব না, আমরা কি হিসেবে করব না, আমরা ভেন ডায়াগ্রামে করব, ভেন ডায়াগ্রামে করব। ওকে, এবার এইভাবে ভেন ডায়াগ্রামে বা ভেন চিত্রে করলে কিন্তু তোমাদের একদম সঠিক উত্তরটা তোমরা পাবে, ঠিক আছে। আর আমি সাজেস্ট করব যে এক্সামে কিন্তু তোমরা ভেন ডায়াগ্রামেই করবে, তাহলে কিন্তু সেটা সবথেকে মানে অথেন্টিক যে অ্যান্সার সেটাই কিন্তু আসবে। ওকে, তো দেখো প্রথম কেস কি বলছে, প্রথম কেস বলছে দেখো এখানে অল পেন্স আর পেন্সিল, অল পেন্স আর পেন্সিল বলছে সব পেনই পেন্সিল। ওকে, তো আমি তোমাদেরকে বলে দিই, যখন অল থাকবে কোনো বাক্যে বা কোনো স্টেটমেন্টে যদি অল থাকে এবং তার পরবর্তীতে যে শব্দটি থাকবে সেই শব্দটি তোমাদের প্রথম ছোট গোল করে নেবে, ছোট্ট যে গোলটা, ঠিক আছে, এইটা হচ্ছে এই যে ওয়ালের পরে যে শব্দটা থাকবে বা যে বস্তু বা যেটা যে যাই নাম থাকুক সেইটা ছোট গোল করবে, ছোট, অর্থাৎ এখানে কি আছে পেন, তাই তো, আমরা পেনটাকে ছোট গোলের মধ্যে নিলাম। তারপরে কি বলছে আর পেন্সিল, মানে সব পেন হয় পেন্সিল, তার মানে কি আমাদের পেনটাকে পুরোটাই তো কভার করছে পেন্সিল, তাই না, তাহলে এটা হয়ে যাবে আমাদেরকে পেন্সিল। ওকে, তাহলে এটা হয়ে যাবে পেন্সিল। তো বুঝতে পেরেছো তো, যখনই কোনো স্টেটমেন্টে অল থাকবে এবং তার পরবর্তীতে যদি কোনো শব্দ থাকে সেটা হবে ছোট্ট গোল, এবং তার পরিপ্রেক্ষিতে যেটা তোমাকে বলবে, ঠিক আছে, ধরো এখানে যদি থাকতো এ ইজ বি, ঠিক আছে, এইরকম আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি এইরকম থাকে এ ইজ বি, অর্থাৎ কোনো স্টেটমেন্টে ধরো ডাইরেক্টলি কোনো নাম দিয়ে স্টার্ট হচ্ছে, তখন তোমাদেরকে একটা জিনিস ধরে নিতে হবে যে কোনো কিছু মানে স্টেটমেন্টের প্রথমে যদি কিছু না থাকে সেখানে তোমরা ধরে নেবে কি ওয়াল, ও মানে অল মানে সব। তাহলে এখানে যদি থাকতো শুধু এ ইজ বি, তোমাদেরকে ধরে নিতে হতো কি অল এ ইজ বি। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে পাবে তোমরা, সেই জন্য আমি আগে বলে দিলাম। তো সেরকমই অল পেন্স আর পেন্সিল, তো এখানে যদি থাকতো অল এ ইজ বি, তাহলে কি তোমাদেরকে আমি কি বলেছি ওয়ালের পরে যেটা থাকবে সেইটা আমরা ছোট্ট গোল নেব, এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে যেটা পরে থাকবে সেটা হচ্ছে বি, মানে সব এ হয় বি, তার মানে কি বিটা তো সবকটাকে মানে বিটাই হচ্ছে আমাদের এটাকে পুরোটাই তার মধ্যে নিয়ে নিচ্ছে, সেই জন্য আমরা এই ভেন চিত্রটা মানে করব, ঠিক আছে, ড্র করব। এবার যদি এখানে থাকতো অল বিজ, ধরো আমরা উল্টো দিক দিয়ে দেখছি, এটা উল্টো দিক দিয়ে দেখলে কি এটা স্টেটমেন্টটা কি সঠিক হবে? যদি এখানে আমরা বলি যে অল বিজ, অল বিজ, আমি কি বলেছিলাম ওয়ালের পরই যে যেটা থাকবে সেটা আমরা ছোট গোলের মধ্যে নেব এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় গোল। কিন্তু এখানে যদি আমাদের উল্টো করে বলি অল বি ইজ এ, তাহলে কি সেটার এটা কি ঠিক হবে? ধরো যদি থাকতো অল বি ইজ এ, তাহলে কি এই ভেন চিত্রটা তখন ঠিক হতো? কখনোই না। তাহলে কি তখন এই স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে, তখন কি এই স্টেটমেন্টটা কিন্তু এই ভেন ডায়াগ্রাম অনুসারে ভুল। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে দু নম্বর কেস কি বলছে, দেখো 2 নম্বর কেস বলছে সাম পেন্স আর পেন্সিল। যখন কোনো স্টেটমেন্টে এই সাম কথাটা থাকবে, সাম SOME সাম কথাটা থাকবে, তখন কি করবে না তোমরা প্রথমে তার পরপরই যেটা থাকবে যে বস্তুটা বা যে নামটা থাকবে সেই অনুসারে তোমরা একটা ভেন ডায়াগ্রাম নেবে, ঠিক আছে, বা সার্কেল নেবে। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে পেন, তাই তো, পেন। এবার তারপরে কি বলছে পেন্স আর পেন্সিল, সাম পেন্স মানে কি পুরোটা নয় কিন্তু সাম পেন্স মানে আমরা তারপরেরটা কি নেব সাম পেন্স আর পেন্সিল, এটা হয়ে যাবে আমাদের পেন্সিল। ওকে,
মানে কিছুটা পেন পেন্সিল, সবটা বলিনি কিন্তু এখানে, মানে 50% পেন্সিল এরকম হতে পারে, যে এখানে তো বলা নেই কত পার্সেন্ট, তো আমরা সেই জন্য ধরে নিচ্ছি যে 50% বা 30% বা 40% পেন্সিল এবং বাদবাকি পেন, সেই জন্য আমরা এখান থেকে সার্কেলটা নিয়েছি, বা কেউ মাঝখান থেকে বরাবর নিতে পারো, ঠিক আছে। তো এইরকম মানে কিছুটা, এই যে কিছুটা হচ্ছে পেন্সিল, ঠিক আছে, এই কিছুটা হচ্ছে পেন্সিলের মধ্যে, মানে পেনের কিছু পেন এই পেন্সিলের মধ্যে, বা কিছু পেন্সিল পেনের মধ্যে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো একটু একটু করে। তো যখন 5টা কেসই তোমাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দেব, তোমরা আশা করি এর পরের থেকে কিন্তু এই যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস বা সিলোজিজমে তোমাদের কিন্তু একদমই কোনো সমস্যা হবে না এক্সামে করতে গেলে, কারণ এখানে কিন্তু অনেক ছেলেমেয়েরা কিন্তু মানে এই যে কোশ্চেনগুলো পরীক্ষার হলে হয় ভুলভাল করবে, না হলে কিন্তু ছেড়ে চলে আসে, ঠিক আছে, তারা কিন্তু সঠিকভাবে বুঝতে পারে না। কারণ এই বাংলা ইউটিউব চ্যানেল কিন্তু আমি দেখেছি অনেক, যে তারা কিন্তু এইভাবে কিন্তু কেউ বোঝায় না, ডাইরেক্টলি স্টেটমেন্ট থেকে কনক্লুশন থেকে উত্তর বের করছে, কিন্তু এইভাবে কিন্তু হয় না, মানে অথেন্টিক যে আনসার সেটা কিন্তু কেউ বের করতে পারবে না, ঠিক আছে। তো তারপরে আমাদের 3 নম্বর কেস কি বলছে, দেখো 3 নম্বর কেস বলছে নো পেন ইজ পেন্সিল। দেখো এখানে কিন্তু দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এখানে কি ছিল, অল পেন্স আর পেন্সিল, সাম পেন্স আর পেন্সিল, কিন্তু এখানে কি আছে, নো পেন, নো। ধরো আমরা এখানে একটা সার্কেল নিলাম, সেটা হচ্ছে কি পেন, তাই তো, এটা হচ্ছে পেন, তারপরে নো পেন ইজ পেন্সিল, তাহলে পেনের সাথে তো পেন্সিলের কোনো সম্পর্ক নেই, সেই জন্য আমরা পেন্সিলটাকে আলাদা করে মানে ভেন ডায়াগ্রাম ড্র করব। তাহলে কি এটা এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে দুটো আলাদা আলাদা থাকবে। ওকে, এইরকম একটা কেস দেখলে। এবার আমরা দেখে নেব 4 নম্বর কেস কি বলছে, দেখো বলছে 4 নম্বর কেস সাম পেন্স আর নট পেন্সিল। দেখো এখানে যদি আমি কি বলেছিলাম, সাম কেসে কি করব, প্রথমে একটা ভেন ডায়াগ্রামে নেব, ঠিক আছে। তাহলে সামের পরে কি আছে, পেন আছে, তাহলে আমরা এখানে পেন লিখলাম। তারপর বলেছে আর নট পেন্সিল, মানে কিছু পেন পেন্সিল নয়, এখানে তো বলিনি যে পুরো পেনটাই পেন্সিল নয়, এখানে বলে যে কিছু পেন পেন্সিল নয়, তার মানে কি আর কিছু পেন, ধরো এখানে যদি থাকতো যে 50% পেন পেন্সিল নয়, তাহলে আমরা কি করতাম, 50%টাকে তো রাখতাম পেন্সিলের মধ্যে, কারণ কি 50% বলে যে 50% পেন্সিল নয়, কিন্তু আর বাদ বাকিটা তো পেন্সিল হতে পারতো, তো সেই জন্য আমরা এইরকমভাবে রাখবো, এটাকে কি লিখবো, পেন্সিল। ওকে, পেন্সিল, তার মানে কি এই যে এই পার্সেন্টটুকু পেন্সিল নয়, আর বাদ বাকিটা পেন্সিল হতে তো পারতো, তাই না। তো সেই জন্য দেখো এই যে এই যে কেসটা এবং এই কেসটা দুটো কি সেম নয়, অবশ্যই বলবে যে হ্যাঁ স্যার সেম এটা, কারণ এখানে দেখো সাম পেন্স আর পেন্সিল, মানে কিছু পেন পেন্সিল, কিছু পেন পেন্সিল নয়, তো এইখানে দেখো বলছে কিছু পেন পেন্সিল নয়, কিছু পেন পেন্সিল, তাহলে নিশ্চয়ই তো এই দুটো সেই জন্য সেম। ওকে, তো তারপরে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যে কেসটা, সবথেকে গুরুত্বপূর্ণ কেস সেটা হচ্ছে, দেখো এটা কি বলছে, কেস নম্বর 5, এটা কিন্তু ভালো করে বুঝবে, এইটা কিন্তু ভালো করে বুঝবে, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কেস। সেটা হচ্ছে দেখো বলছে সাম পেন্স আর পেন্সিল বাট নট পেপার। এখানে কিন্তু 3টে জিনিস আছে, দেখো একটা হচ্ছে পেন, একটা হচ্ছে পেন্সিল, আর একটা হচ্ছে পেপার, এই পেপারটা কিন্তু নতুন এসছে। ওকে, তো নাও এবার লুক অন ইট, দেখো এখানে কি বলছে সাম পেন্স, আগে আমরা এইটুকু করে নেব সাম পেন্স, তাহলে সাম কেসে কি বলেছিলাম যে আগে আমরা একটা ছোট বৃত্ত নেব, তারপরে কি লিখবো না, সামের পরে কি আছে, পেন আছে, তাহলে আমরা পেন লিখে নেব, তারপরে কি আছে আর পেন্সিল, তার মানে কি আর পেন্সিল, কি আমরা এটা নেব পেন্সিল। ওকে, তারপর কি হচ্ছে বাট নট পেপার, এই বাট নটটুকু কার সঙ্গে সম্পর্কযুক্ত, পেন, নিশ্চয়ই পেনের সঙ্গে। এর যদি বাট সাম পেন্স আর পেন্সিল, মানে কিছু পেন পেন্সিল কিন্তু পেপার নয়, তাহলে কি সম্পূর্ণ তো আলাদা, তাহলে আমরা এটা এখানেও লিখতে পারি, পেপারটা আলাদা করে লিখতে পারি তো। ওকে, এইবার দেখো এইটা যদি আমরা অন্যভাবে করতাম, এইটার দুটো রুলস হয়, একটা হচ্ছে এইভাবে আমরা ড্র করতে পারি ভেন ডায়াগ্রাম, আর একটা ভাবে ড্র করতে পারি কি না, এই দেখো একটা হচ্ছে পেন, এটা ধরো পেন গেল, এটা হচ্ছে পেন্সিল। এবার কি বলেছে বাট নট পেপার, পেন পেপার নয়, কিন্তু এখানে তো বলিনি পেন্সিল পেপার নয়, তাহলে তো এখানে বলতে পারো যে স্যার আমি কেন এখানে আঁকতে পারবো না, আমি তো এখানে আঁকতে পারি, কারণ আমার তো স্টেটমেন্টে দেওয়া নেই যে পেন্সিল পেপার নয়। এটা যদি পেপার হতো তাহলে কি এটাও ঠিক নয়, কি অবশ্যই ঠিক, কারণ এখানে স্টেটমেন্টে তো বলেই দিয়েছে যে পেনগুলো পেপার নয়,
কিন্তু এখানে তো বলিনি যে পেন্সিল পেপার নয়, তাহলে আমরা অবশ্যই এখানেও আঁকতে পারি ভেন ডায়াগ্রাম। তো এই দুটোই কিন্তু সঠিক। এবার তোমাকে যখন এক্সামে কোশ্চেন থাকবে এই রিলেটেড, তখন কিন্তু তোমাকে এই দুটো ভেন ডায়াগ্রাম এঁকেই কিন্তু অ্যান্সার বের করতে হবে। তো আমি পরপর কিন্তু এর উদাহরণগুলো দিয়ে প্রত্যেকটা কেসের উপরে কিন্তু আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো, কারণ অবশ্যই কিন্তু মানে খুব হেল্পফুল হবে। আমি নিজের মানে কি বলবো, অ্যাজ এ টিচার নয়, একজন পরীক্ষার্থী হিসাবেই কিন্তু বলছি আমার দিক দিয়ে, ঠিক আছে? কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এটা কিন্তু মানে প্রচুর পরিমাণে গুলিয়ে যায়, ঠিক আছে? আমি এখনও পর্যন্ত বলছি এটা কিন্তু এখনও পর্যন্ত গুলিয়ে যাবে অনেকে, যতক্ষণ না পর্যন্ত তোমরা উদাহরণগুলো দেখবে, ঠিক আছে? তো চলো বেশি আর তোমাদেরকে বলবো না, তো ডাইরেক্ট তোমাদেরকে উদাহরণে নিয়ে যাই। তো দেখো তোমাদের উদাহরণ শুরু করার আগে বলে দিই যে এটা করার রুলসটা কি। ওকে, দেখো রুলস হচ্ছে এখানে তোমাদেরকে ডাইরেকশনস দেওয়া থাকবে, এক্সাম হলে ডাইরেকশনস দেওয়া থাকবে। তো ব্যাংক বা এসএসসির ক্ষেত্রে কিন্তু ইংলিশে থাকবে, মানে স্টাফ সিলেকশন কমিশন যেটা সেন্ট্রালের, সেটা আমি বলে দিই ডাইরেকশনস ইংলিশে দেওয়া থাকবে, এবং বাদবাকি ক্ষেত্রে বাংলা থাকে ইংলিশে থাকে, আমি দুটো ক্ষেত্রেই বলে দিই, মানে বাংলা ইংলিশ দুটোতেই বলে দিচ্ছি। দেখো এখানে থাকে ইন ইচ কোশ্চেন্স below is given a statement followed by two conclusions numbered 1 and 2. You have to assume everything in the statement to be true, then consider the two conclusions together and decide which of them logically follows beyond a reasonable doubt from the information given in the statement. তো দেখো ইচ কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেনে তোমাদেরকে একটি করে স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং তাতে দুটি করে কনক্লুশনস দেওয়া থাকবে, ফলোড বাই টু কনক্লুশনস, মানে তোমাদের একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তাতে দুটো করে কনক্লুশনস থাকবে। ওকে, নাম্বার কি 1 নাম্বার দিয়ে এবং 2 নাম্বার এইরকমভাবে থাকবে। তোমাদেরকে অনুমান করতে হবে যে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটার সাথে কনক্লুশন দুটো সঠিক কিনা। যদি কনক্লুশন দুটো সঠিক হয় তার অনুসারে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে, যদি সঠিক না হয় তাহলে অ্যান্সার লিখতে হবে। যদি 1 নম্বরটা সঠিক হয় শুধু 1 নম্বরটা লিখতে হবে, এবং 2 নম্বর সঠিক হলে 2 নম্বরটা লিখতে হবে। তো আমি পরপর বলে দিচ্ছি যে তোমরা কিভাবে লিখবে। দেখো এখানে কি আছে, দেখো অপশান কি আছে, বলছে ইফ অনলি ওয়ান ফলোজ। ধরো তোমার এখানে দেখো এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, এইটা হচ্ছে স্টেটমেন্ট, এবং এই যে এই দুটো হচ্ছে তোমাদেরকে কনক্লুশনস। তো স্টেটমেন্টের সাথে তোমাদেরকে কনক্লুশন মেলাতে হবে। যদি দেখো যে স্টেটমেন্টের সাথে 1 নম্বরটা ঠিক আছে তাহলে তোমাদেরকে এই অ্যান্সারটা হবে ইফ অনলি ওয়ান ফলোজ। ওকে, অনলি ওয়ান ফলোজ। তো দেখো এখানে তারপরে যদি দেখো তোমাদের শুধুমাত্র এই 2 নম্বরটা মানে ঠিক আছে, 2 নম্বরটা স্টেটমেন্ট এবং 2 নম্বর কনক্লুশনসটা মানে মিলে যাচ্ছে, তাহলে তোমাদেরকে এই 2 নম্বরটা অ্যান্সার হবে। ওকে, এবং তারপরে দেখো যদি 1 নম্বর ও 2 নম্বর দুটোই মানে কনফিউজড, মানে দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে, তোমরা ঠিক করে বের করতে পারছো না, ঠিক আছে, তাহলে তোমার এইটা হবে আইদার ওয়ান, মানে হয় 1 অর 2, অথবা 2 নম্বরটা, ঠিক আছে। যদি 4 নম্বর কি আছে, ইফ নাইদার, ধরো এইটাও হলো না এটাও হলো না, মানে 1 নম্বরটাও মিলছে না 2 নম্বরটা মিলছে না, তখন তোমাদের কি উত্তর হবে, নাইদার ওয়ান নর 2 ফলোজ। ওকে, এবং যদি 5 নম্বরটা দেখো 5টা করে তোমাদেরকে অপশানস দেওয়া থাকবে, 5টার মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, যে কোনো একটা কিন্তু অ্যান্সার হবে। যদি দেখো যে 1 নম্বরটাও মিলে যাচ্ছে 2 নম্বরটাও মিলে যাচ্ছে, তখন তোমাদেরকে অ্যান্সার করতে হবে কি, এই 5 দাগেটা বোথ 1 অর 2 ফলোজ। দেখো তারপরে দেখো এখানে কি স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে অল বাসেস ফ্লাই। তাহলে আমি কি বলেছিলাম যে অলের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা তোমাদেরকে ছোট গোল করে নেব, আমরা ছোট গোল করে নেব। তাহলে কি এই ছোট গোলটা কি, বাস, অল বাসেস, তাহলে কি বাস, তো এই ছোট গোলটা হবে। তারপরে কি ফ্লাই, মানে সমস্ত বাস উঠতে পারে, তাহলে মানে কি ফ্লাইটা তো পুরোটাই কভার হবে, এটা না এই বাসটাকে পুরোটাই কভার করছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ফ্লাই, পুরো বাস মানে সমস্ত বাসগুলি ওড়ে আর কি। ওকে, মানে এরকম বাংলা মানেটা আর কি। তারপর বলছে সাম বাইক ফ্লাই, কিছু বাইক ওড়ে। তারপরে দেখো 3 নম্বর মানে যেটা হচ্ছে সাম বাইকটা কিছু ওড়ে, তাহলে বাইক কি ওড়ে, কিছু বাইক ওড়ে, তাহলে আমি কি শিখেছিলাম যে কিছু বাইক যখন উঠবে, মানে কিছু যখন সাম কথাটা যখন আসবে তখন তার সাথে যে রিলেটেড যে অবজেক্টটা থাকবে সেটার
কিছু বড় অংশ বরাবর তোমাদেরকে সার্কেল নিতে হবে। তাহলে কি ফ্লাই, তো এইটুকুটা ফ্লাই, তো এই পুরোটা তো ফ্লাই, তাহলে কি কিছু বাইক ওড়ে, তার মানে কি আমরা ফ্লাইটাকে কিছুটা কভার করব, তাহলে এটা কি, এটা হচ্ছে বাইক। ওকে, তাহলে আমরা ভেন ডায়াগ্রাম ড্র করে নিলাম। বুঝতে পেরেছো তো? আমি আরেকবার বলছি, দেখো এখানে বলেছে অল বাসেস ফ্লাই, তার মানে আমরা ছোট নিলাম বাসটাকে এবং ফ্লাইটাকে বড় সার্কেল করে নিয়ে নিলাম। এবার তারপরে কি বলেছে, সাম বাইক ফ্লাই, তার মানে কি কিছু বাইক ওড়ে, তার মানে কি আমাদের ফ্লাইটাকে তো কিছু অংশ নিয়ে নিতে হবে বাইকটার মানে বাইকটার মধ্যে। তাহলে আমরা সেরকমভাবে একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিলাম। তারপরে দেখো এবার আমাদেরকে কনক্লুশনের সাথে মেলাতে হবে। কনক্লুশন প্রথমটা কি আছে দেখো, অল বাসেস আর বাইক, বলেছে অল বাসেস আর বাইক, কিন্তু এখানে দেখো বাসের সার্কেল কোনটা, বাসের জায়গায় এতটুকুই তো, আর দেখো বাইক এইখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে এর সঙ্গে এতটা গ্যাপ আছে, বাসের সঙ্গে এই দেখো এখানে এটা হচ্ছে গ্যাপ আছে, এটা হচ্ছে গ্যাপ আছে, তাহলে বাসের সাথেও কোনো সম্পর্ক নেই, বাইকের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কি আমাদের প্রথম যে এটা আছে, প্রথম যে কনক্লুশন সেটা তো মিলছে, ঠিক আছে, সেটা তো মিলে যাচ্ছে, কারণ এখানে তো ঠিকই আছে, সরি অল বাসেস আর বাইক, ও আচ্ছা এখানে বলেছে যে সব বাসই বাইক, কিন্তু এখানে তো নেই, এখানে তো কোনো সম্পর্ক নেই, দুটোর মধ্যে তো কোনো সম্পর্ক নেই, তাই না? এখানে দুটোর মধ্যে তো কোনো সম্পর্ক নেই, কারণ এখানে তো এতটা গ্যাপ আছে, তাই না, এতটা গ্যাপ আছে, তার মানে আমাদের যে প্রথম যে কনক্লুশন সেটা হচ্ছে ক্রস করে দেবো, মানে প্রথম কনক্লুশনটা কিন্তু ফলো করছে না আমাদের স্টেটমেন্টটাকে। তারপরে সেকেন্ড যে কনক্লুশন আছে কি বলেছে, সাম বাইক ডু নট ফ্লাই, বলছে কিছু বাইক উঠতে পারে না, কিছু বাইক ওড়ে না, সাম বাইক ডু নট ফ্লাই, কিন্তু এখানে দেখো এখানে কি আছে, সাম বাইক তো এইটুকুনি তো, তাহলে কি ফ্লাইয়ের মধ্যে তো কিছু বাইক আছে, তাই না, বলেছে কিছু বাইক ওড়ে, তো আমাদের স্টেটমেন্ট কি ছিল, সাম বাইক ফ্লাই, সাম বাইক ফ্লাই, এইটা তো ফ্লাই করছে, এইটুকুনি তো ফ্লাই করছে, কিন্তু বাদ বাকি তো ফ্লাই করছে না। ওকে, এখনো বুঝতে পারোনি কারা কারা, আমি বলছি আর একবার করে দেখো, এখানে স্টেটমেন্ট কি আছে, সাম বাইক ফ্লাই, তো আমরা সেই অনুসারে ভেন ডায়াগ্রাম এঁকেছিলাম। আমরা যদি এই দাগটা মুছে দিই, ধরো এই দাগটা মুছে দিলাম, এই দাগটা আমরা মুছে দিলাম, তাহলে দেখো এখন কি বলছে যে সাম বাইক ডু নট ফ্লাই, সাম বাইক ডু নট ফ্লাই, তাহলে বাইকের তো এতটুকু এখনো অংশ বাকি আছে, আমরা যদি এখানে সার্কেলটা দিতাম তাহলে এইটুকুনি অংশ উঠছে, ঠিক আছে, এইটুকুনি অংশ উঠছে, আর এই বাদ বাকি অংশটা এখনও তো কিছু বাকি আছে, তাহলে কি আমাদের সেকেন্ড যে মানে কনক্লুশনটা সেটা স্টেটমেন্টের সাথে মিলে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে, তাহলে আমাদের উত্তর হবে এইটা, ইফ অনলি টু ফলোস। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর পরপর আমরা যখন আরও উদাহরণ করব তখন তোমরা আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ওকে, তো নেক্সট আমরা যাব, নেক্সটে দেখো এটাও কিন্তু আগেরটার মতোই, ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, স্টেটমেন্ট কি দিয়েছে, সাম মেন আর এডুকেটেড বা এডুকেটেড, অর্থাৎ কিছু, আমি বাংলায় বলে দিচ্ছি যারা ইংলিশে না বুঝতে পারবে, কিছু পুরুষ শিক্ষিত। ওকে, সাম মেন আর এডুকেটেড, কিছু পুরুষ শিক্ষিত, এডুকেটেড পারসনস প্রেফার স্মল ফ্যামিলিজ, মানে যারা শিক্ষিত হয় তারা ছোট পরিবারকে প্রেফার করে, মানে পছন্দ করে আর কি, ঠিক আছে। দেখো এখানে কনক্লুশন কি আছে, কনক্লুশন মনে আছে অল স্মল ফ্যামিলিজ আর এডুকেটেড, মানে সব ছোট পরিবার হয় শিক্ষিত, এবং 2 নম্বর কনক্লুশনস কি আছে, সাম মেন প্রেফার স্মল ফ্যামিলিজ, কিছু পুরুষ পছন্দ করে ছোট পরিবারকে। এবার আমরা কি, আমাদের কি কাজ হবে, প্রথমে আমরা কি স্টেটমেন্ট দেখে স্টেটমেন্ট অনুযায়ী আমরা কি করব না, ভেন ডায়াগ্রাম ড্র করব। তো তারপরে কি বলে যে আমরা সাম কেস, দেখো এখানে কেস নাম্বার, দেখো কেস নাম্বার সেকেন্ড, কেস নাম্বার 2, কেস নাম্বার 2 কি সাম, সাম দিয়ে সাম, আমি এটা শিখিয়েছি কিন্তু সাম, তাহলে এখানে সাম আছে, তাহলে সাম আছে, তার মানে কি আমরা প্রথমে একটা ভেন ডায়াগ্রাম নেব, এটাও কিসের জন্য, মেন, এটা হচ্ছে মেনের। ওকে, তারপরে কি বলেছে আর এডুকেটেড, তার মানে কিছু পুরুষ এডুকেটেড, তাহলে কি আমাদের এটা হবে সেম, মানে কেস নাম্বার 2তে আমি কি বলেছিলাম এডুকেটেড, তাহলে এটা হচ্ছে এডুকেটেড, এটা হচ্ছে এডুকেটেড। তারপরে কি বলেছে, এডুকেটেড পারসনস প্রেফার স্মল ফ্যামিলিজ, এডুকেটেড পারসন প্রেফার স্মল ফ্যামিলিজ, তারপরে কি স্মল ফ্যামিলিজ, এডুকেটেড পারসন মানে সব এডুকেটেড। এখানে আমি আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে এই স্টেটমেন্টে যদি কোনো স্টেটমেন্টের আগে কোনো কিছু না থাকে তাহলে তোমরা কি ধরে নেবে, অল ধরে নেবে, অল,
অল ধরে নেবে, মানে সব। তাই এখানে এডুকেটেডের আগের কিছু নেই, তার মানে কি আমরা এখানে কি ধরে নেব, অল, সমস্ত এডুকেটেড পার্সন, মানে সমস্ত শিক্ষিত লোকজন প্রেফার করে, পছন্দ করে ছোট পরিবারকে, তার মানে সমস্ত, তার মানে কি আমাদের এই সমস্তটা কি মানে এডুকেটেড পার্সন, সমস্ত এডুকেটেড পার্সন মানে কি আমাদের এডুকেটেড পার্সনটাকে ওটা টোটালটাই কভার করতে হবে, তাই নয় কি? আমি কি বলেছিলাম যে যখন অল বলবে এবং অলের পরে যেটা থাকবে, অলের পরে যেটুকুনি থাকবে সেটা হবে ছোট বৃত্তের মধ্যে হবে, এবং তার পরের যে অবজেক্টটা থাকবে সেটা বড় আকারে। সেই জন্য দেখো এটা হচ্ছে স্মল ফ্যামিলি, স্মল ফ্যামিলি, স্মল ফ্যামিলি, তাই তো? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কি বলেছিল, প্রথমে সাম মেন আর এডুকেটেড, সেই জন্য আমরা মেনটাকে এই পাশে রেখেছি, এই বৃত্তের মধ্যে রেখেছি। তারপরে কি বলেছে, এডুকেটেড, আমরা এডুকেটেডকে এটার মধ্যে নিয়ে নিলাম, এটা হচ্ছে কেস নম্বর 2। তারপরে আমাদের কি বলেছে, এডুকেটেড পার্সন মানে অল এডুকেটেড পার্সন প্রেফার স্মল ফ্যামিলি, তাহলে আমরা এডুকেটেড পার্সনটাকে পুরোটাকেই স্মল ফ্যামিলির মধ্যে কভার করে নিলাম। ওকে, এবার আমরা কনক্লুশনে আসবো। কনক্লুশন কি বলছে, প্রথমটা অল স্মল ফ্যামিলিজ আর এডুকেটেড, অল স্মল ফ্যামিলি। এবার হচ্ছে দেখো এটা উল্টো কেস, আমি কি বলেছিলাম, যদি উল্টো কেস থাকে তাহলে সেটা প্রথমে একদম দেখেই কেটে দেবে। উল্টো কেস মানে কি, ধরো এখানে বলছে অল এ ইজ বি, অল এ ইজ বি, তার মানে কি এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তাই তো? এবার তোমাকে যদি উল্টে বলে যে অল বি ইজ এ, তাহলে কি এই ভেন ডায়াগ্রামটা সঠিক হবে কি? কোনোদিনই নয়, কারণ আমি কি বলেছিলাম, অলের পরে যেটা বি হবে সেটা সবসময় ছোটোর মধ্যে থাকবে, মানে অলের পরে যে অবজেক্টটা থাকবে সেটা সবসময় ছোট ডায়াগ্রামের মধ্যে থাকবে বা বৃত্তের মধ্যে থাকবে, এবং যেটা তার পরের অবজেক্টটা সবসময় বড় সার্কেলের মধ্যে থাকবে, তাই তো? তাই এখানে দেখো কি বলেছে, এখানে কি বলেছে, অল স্মল ফ্যামিলিজ, তাই স্মল ফ্যামিলিটা তো বড় বৃত্তের মধ্যে আছে, তাই না? স্মল ফ্যামিলিটা তো বড় বৃত্তের মধ্যে আছে, তারপর এডুকেটেডটা কি ছোট বৃত্তের মধ্যে আছে, তাহলে আমরা প্রথমেই অপশানটা কেটে দেবো। প্রথমে অপশানটা এটা ফলো করছে না, প্রথমে এটা স্টেটমেন্টটাকে ফলো করছে না। তারপরে কি বলেছে, সাম মেন প্রেফার স্মল ফ্যামিলিজ, সাম মেন স্মল ফ্যামিলি, দেখো স্মল ফ্যামিলির মধ্যে কিন্তু সাম মেন কিছুটা আছে, এই দেখো এইটুকুনি অংশ কিন্তু মেনের মধ্যে আছে, মেন কিন্তু এইটুকু, মেনের যে এইটুকু অংশ সেটা কিন্তু স্মল ফ্যামিলির মধ্যে ঢুকে আছে, তার মানে কি সাম কেস। তাহলে এখানে এই সাম মেন প্রেফার স্মল ফ্যামিলি মানে কিছু পুরুষ যারা কি করেন, স্মল ফ্যামিলি ছোট পরিবারকে পছন্দ করে, তার মানে কি এই স্টেটমেন্টটা কি আমাদের যে এই যে এই কনক্লুশনটা সেটা স্টেটমেন্টের সাথে খাটছে তো? অবশ্যই খাটছে, কারণ এইটুকুনি তো ঢুকে আছে, তাই না? এই যে মেনের যে পার্টটা এতটার মধ্যে তো এইটুকুনি তো স্মল ফ্যামিলির মধ্যে ঢুকে আছে, তাহলে অবশ্যই আমাদের যে সেকেন্ড যে কনক্লুশন সেটা কি বলে ফলো করছে স্টেটমেন্টটাকে, সেই জন্য আমাদের এটাও কি হবে, এই সেকেন্ড অ্যান্সারটা, ইফ অনলি টু ফলোজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট উদাহরণে যাব। দেখো 3 নম্বরটা কি বলছে, 3 নম্বর স্টেটমেন্ট কি দিয়েছে, দেয়ার আর মেনি ইন্ডিয়ানস, অর্থাৎ সেখানে অনেক ভারতীয় আছেন হু আর অনেস্ট, যারা সৎ, রাম ইজ অ্যান ইন্ডিয়ান, রাম হচ্ছে একজন ভারতীয়। কনক্লুশনস কি আছে, রাম ইজ অনেস্ট, রাম হয় সৎ, রাম ইজ নট অনেস্ট, রাম সৎ নয়। তাহলে আমরা স্টেটমেন্ট অনুযায়ী ভেন ডায়াগ্রাম প্রথমে এঁকে নেব। তারপর প্রথমে কি বলেছে, দেয়ার আর মেনি ইন্ডিয়ানস, তারপর ইন্ডিয়ানস, এটা হচ্ছে আমরা এঁকে নিলাম ইন্ডিয়ানস, এটা হচ্ছে ইন্ডিয়ানস, তাই তো? ইন্ডিয়ানস। আচ্ছা আমি একটু বড় করে এ করছি, দেখো ধরো এখানে বড় নিলাম একটা, ইন্ডিয়ানস, এটা হচ্ছে ইন্ডিয়ানস, এগুলো এটা হচ্ছে ইন্ডিয়ানস। এবং তারপরে কি বলেছে, হু আর অনেস্ট, মানে কি পুরো টোটাল ইন্ডিয়ান এরাই তো সৎ, হু আর মানে এখানে যারা যারা আছে তারা সবাই সৎ। ওকে, তার মানে আমরা কি, তারা অনেস্টার যে ভেনটা সেটা একটু বড় হবে, তাহলে এটা হচ্ছে কি, এটা অনেস্ট, তাই তো? এটা কি অনেস্টের ভেন চিত্র। তারপরে কি বলেছে, রাম ইজ অ্যান ইন্ডিয়ান, তাহলে এখানে ইন্ডিয়ান, যে ইন্ডিয়ার মধ্যেই তো রাম থাকবে, তাই তো? ইন্ডিয়ার মধ্যেই তো রাম থাকবে, তাহলে আমরা যে কোনো জায়গায় ইন্ডিয়ার যে কোনো জায়গায় একটা রামের জন্য বৃত্ত নিয়ে নেব, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাম। ওকে, এটা হচ্ছে রাম। এখন আমাদের দেখতে হবে কনক্লুশনসে কি বলেছে। কনক্লুশনে বলেছে দেখো, রাম ইজ অনেস্ট, রাম হয় সৎ। এখানে দেখো রাম তো ইন্ডিয়ানের মধ্যে আছে, ইন্ডিয়ানসের মধ্যে আছে, রাম তো অনেস্টের মধ্যে কোথাও নেই, তাই নয় কি? এখানে দেখো বলেছে যে ইন্ডিয়ানসের মধ্যে আছে রাম, কিন্তু অনেস্টের কোথাও তো নেই রাম, তাহলে আমাদের প্রথম যে কনক্লুশনটা সেটা আমরা ক্রস করে দেব। ওকে, তারপরে কি বলেছে, রাম ইজ নট অনেস্ট, রাম অনেস্ট
নয়। তো এখানে তো দেখো এখানে অনেস্টের মধ্যে তো নেই রামের কোনো অস্তিত্ব, রাম ইজ নট অনেস্ট, রাম তো অনেস্টের মধ্যে কোথাও নেই, ঠিক আছে। তার মানে কি আমাদের সেকেন্ডটাও ক্রস হয়ে যাবে, বুঝতে পারলে না। দেখো এখানে যদি অনেস্টের মধ্যে, দেখো অনেস্টের মধ্যে তো এই ধরো পুরো এই রামটা কিসের মধ্যে পুরোটাই কাজ করছে, এই ইন্ডিয়ানসের মধ্যেই কাজ করছে, এর কিন্তু রিলেশন কোনো অনেস্টের সাথে নেই। তো রাম অনেস্ট কি অনেস্ট না সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এখানে তো কোনো স্টেটমেন্টই দেওয়া নেই। সুতরাং আমাদের দুটোই কিন্তু ফলো করছে না। তাহলে আমাদের কোন উত্তরটা হবে, এখানে দেখো কোন উত্তরটা হবে। আমি কি বলেছিলাম যে দুটো যখন উত্তর হবে না তখন আমাদের ফোর্থ যেটা নাইদার ওয়ান নর টু ফলোজ, ওকে। তাহলে আমাদের ফোর্থ যে অপশানটা সেটাই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, ওকে। আমরা নেক্সটে যাব। দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু ভালো করে বুঝবে। তার আগে বলি যে আমি কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন, মানে যেরকম ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে বা যতগুলো ধরনের পরীক্ষায় কোশ্চেন আসে সেই প্রত্যেকটার প্যাটার্নই কিন্তু তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত আমার সাথে থাকো। আর হোয়াইট বোর্ডে কিন্তু চোখটা রাখো, কারণ আমি প্রথমেই বলেছি নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি, ঠিক আছে। তো সেই জন্য আমি বলবো যে খুব মনোযোগ সহকারে কিন্তু এগুলো দেখো, ঠিক আছে। এরপরে কিন্তু আস্তে আস্তে তোমরা দেখছো আস্তে আস্তে কিন্তু লেভেলটা বাড়ছে, ঠিক আছে। তো আগে যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু একটু সহজ ছিল, এরপরে কিন্তু আস্তে আস্তে এর যে লেভেলটা সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, দেখো স্টেটমেন্ট কি বলেছে, দেখো অল দ্য বুকস, আমি বাংলায় বলে দিচ্ছি, অল দ্য বুকস রিটেন বাই প্রভাকর, মানে হচ্ছে সমস্ত বই কার দ্বারা লেখা হয়েছে, প্রভাকরের দ্বারা, মানে প্রভাকর সমস্ত বই লিখেছে। আর টেক্সট বুকস অর্থাৎ মানে সমস্ত বই যেগুলো প্রভাকর লিখেছে সেগুলো সবই কি টেক্সট বুকস। সাম অফ হিজ বুকস আর পাবলিশড বাই পীতাম্বর পাবলিশিং কোম্পানি, এবং তার মধ্যে কিছু বই পাবলিশ করেছে কারা, পীতাম্বর পাবলিশিং কোম্পানি এ, ওকে। কনক্লুশনসে কি বলেছে, দেখো কনক্লুশন অনেক বলেছে অল দ্য বুকস পাবলিশড বাই পিপিসি, আমি এটা শর্ট ফর্মে লিখেছি যেহেতু এখানে লেখা হয়েছে পীতাম্বর পাবলিশিং কোম্পানি, পিপিসি ফর পীতাম্বর পাবলিশিং কোম্পানি হ্যাভ বিন রিটেন বাই প্রভাকর, মানে প্রভাকর যে বইগুলো লিখেছে সবগুলো বই পাবলিশ করেছে পিপিসি। আর এখানে পিপিসি অনলি পাবলিশেস টেক্সট বুকস, অর্থাৎ পীতাম্বর পাবলিশিং কোম্পানি শুধুমাত্র পাবলিশ করে টেক্সট বুকসকে। এবার আমাদের প্রথমেই কাজ করে, আমাদের তো এত কিছু পড়ার দরকার নেই, কনক্লুশনে এখন আমরা পড়বো না, শুধু আমরা স্টেটমেন্ট পড়বো, ভেন ডায়াগ্রাম ড্র করে নেব, ওকে। তো দেখো ওইখানে কি বলেছে, অল দ্য বুকস, সেম অল দ্য বুকস, অলে কি বলেছে, আমি প্রথমে অল আঁকবো, অলের যে ভেন ডায়াগ্রাম সেটা কি বুকস, প্রথমে ডায়াগ্রাম এঁকে নিলাম বুকস, অল দ্য বুকস রিটেন বাই, কার দ্বারা লেখা হয়েছে, প্রভাকর লিখেছে। এটা কিন্তু প্রভাকরটা কিন্তু আমাদের অবজেক্ট নয়, পরবর্তী অবজেক্ট কি, আর টেক্সট বুকস, মানে যে সমস্ত বইগুলো প্রভাকর লিখেছে সবই কি টেক্সট বুকস। তাহলে আমরা কি এটা টেক্সট বুকটাকে বড় করে নেব, টেক্সট বুক, এটা হচ্ছে টেক্সট বুক, এই সবগুলো কি টেক্সট বুকস, ওকে। এখন নাও দ্য সেকেন্ড সেন্টেন্স or second statement is some of his books are published by পীতাম্বর পাবলিশিং কোম্পানি, এবং এর যে কিছু বই, এই কিছু বই কারা পাবলিশ করেছে না, পীতাম্বর পাবলিশিং কোম্পানি। তাহলে আমাদের কি কিছু বই, তার মানে কি যা কিছু বই আছে এই বইটাকে তো আমাদেরকে নিতে হবে। এই যে কি বলেছে সাম বুকস, এখানে কিন্তু বলিনি টেক্সট বুকস, সাম বুকস, তার মানে এই বুকসটার কিন্তু বুঝিয়েছে, এই বুকসটাকে, এই মানে এই ভেতরের যে বুকসটা আছে বুক এইগুলোকে কিন্তু বুঝিয়েছে। তো এর কিছু অংশ আমরা নিয়ে নেব, বুঝতে পেরেছো। এখানে যেহেতু বলেছে কিছু বই পাবলিশ করেছে পিপিসি, পীতাম্বর পাবলিশিং কোম্পানি, তো আমরা সেই জন্য এই বুকসের কিছু অংশ নিয়ে নেব। এটা কি, এটা হচ্ছে পিপিসি, এটা তো পাবলিশ করেছে, ওকে। নাও উই আর গোয়িং টু কোথায় না, কনক্লুশন নাম্বার 1, ওকে। দেখো কি বলছে, অল দ্য বুকস, নাম্বার 1 কনক্লুশন, আমরা কি বলে এখানে কি বলেছে, অল দ্য বুকস পাবলিশড বাই পিপিসি হ্যাভ বিন রিটেন বাই প্রভাকর, ওকে। বলছে সমস্ত বই পাবলিশ করেছে পিপিসি। এবার দেখো আমাদের এখানে কি বলেছে, এখানে প্রথমেই আছে, দেখো এখানে প্রথমেই কি বলেছে, স্টেটমেন্টে বলেছে সাম বুকস, তাহলে আমাদের প্রথমটাই কেটে দেবো। এখানে অল বুকস আছে, অল তো বুকস নয়, সাম বুকস আছে, তো আমাদের ভেন ডায়াগ্রাম দেখলেও যা, স্টেটমেন্ট দেখলেও সেই করলে একই হবে, ওকে। তারপরে দেখো কি বলেছে, পিপিসি অনলি পাবলিশেস
টেক্সট বুকস, বলছে পিপিসি অনলি পাবলিশেস টেক্সট বুকস, কিন্তু পিপিসি কিছু অংশ তো এটা যা এই দেখো টেক্সট বুক এইটুকু আছে, আর পিপিসি মানে পীতাম্বর পাবলিশিং কোম্পানি এইটুকুনি আছে, ওকে, বা এইটুকুনি আছে টেক্সট বুকের এইটুকুনি আছে, এইটুকুনি পার্ট কিন্তু পাবলিশ করছে। তো এখানে কি বলেছে দেখো কনক্লুশনে, পিপিসি অনলি পাবলিশেস টেক্সট বুকস, কিন্তু এখানে তো কোথাও বলা নেই যে পিপিসি এই যে পাবলিশিং কোম্পানি এটা শুধুমাত্র টেক্সট বুক পাবলিশ করে, এটা তো অন্য বই নোভেল বা আদার্স যে বুকস আছে সেগুলো তো পাবলিশ করতে পারে। তো আমাদের এটাও কি হয়ে যাবে, এটাও রং হয়ে যাবে। তাহলে আমাদের কি বলেছে দুটো কনক্লুশনই কিন্তু ফলো করছে না স্টেটমেন্টসটাকে। তো আমাদের কোন অ্যান্সারটা হয়ে যাবে, ইফ নাইদার ওয়ান নর টু ফলোস, 4 নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এখনও বলবো যারা আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে এরকম নতুন নতুন মজাদার ট্রিক্স ভিডিও বা বেসিকের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। ওকে, তো আমরা নেক্সট যে উদাহরণ সেটাতে যাব। দেখো ফ্রেন্ডস, তারপরেরটা কি বলছে দেখো, বলছে এখানে স্টেটমেন্ট কি দিয়েছে দেখো, সাম পেপারস আর পেন্স। তাহলে আমরা কি বলেছি যে স্টেটমেন্ট দেখা মাত্রই আমরা ভেন ডায়াগ্রাম ড্র করে নেব। তো কি বলেছে সাম, তাহলে এটা কি কেস নম্বর 2, তাহলে সামের কেস কি হবে, এরকম পাশাপাশি দুটো নিয়ে নেব। সাম পেপার, তাহলে এটা কি হয়ে যাবে পেপার, এটা হচ্ছে পেপার। তারপরে কি বলেছে আর পেন্স, তাহলে আর এটা হয়ে যাবে কি, এটা হচ্ছে পেন্স। এখন বলে যে অগ্নি ইজ আ পেপার, অগ্নি ইজ এ পেপার। ওকে, তো দেখো অগ্নি আমি কীভাবে দেখিয়েছি, অগ্নি ইজ আ পেপার, তাহলে এখানে আমি কি লিখতে পারি, পেপারের মধ্যে অগ্নি লিখতে পারি, তাই তো এই জায়গার মধ্যে অগ্নি আছে নিশ্চয়ই, পেপারের মধ্যে তো অগ্নি আছে। এখন এই রকম একটা ডায়াগ্রাম অনেকে আঁকবে, অনেকের কোশ্চেন হতে পারে কেন স্যার আমি তো এই দুটোর মধ্যেও দিতে পারি, আমি তো এখানেও অগ্নি দিতে পারি, কেন অগ্নি এখানে দিতে পারি না, এখানেও তো পেপার আছে, না এইটুকুনির মধ্যেও তো পেপার আছে, আমি যদি এই দাগটা মুছে দিই তার মানে পেপারের বৃত্ত কি এত দূর, তাহলে আমি তো এখানেও লিখতে পারি, তাই তো অনেকের মনে তো এরকম কোশ্চেন হতে পারে। অবভিয়াসলি অবশ্যই তোমরা এখানেও দিতে পারো। তো আমি ধরো আর একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিলাম, এখানে এই একটা, এটা হচ্ছে কি পেপার, ওকে, এটা হচ্ছে পেপার, আর এই একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিলাম, এখানে কি এটা হচ্ছে পেন। এখন অগ্নিটাকে আমি এখানেও লিখলাম, অগ্নিটাকে আমরা এখানেও লিখলাম, এটাও কি এটা হচ্ছে অগ্নি, এটা হচ্ছে অগ্নি, তাই তো। এখন এবার আমরা দুটো ভেন, আমি কি বলেছিলাম যে এই রকম যখন দুটো ভেন ডায়াগ্রাম হয় তখন এই দুটো ভেন ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু তোমাদেরকে দুবার কনক্লুশনের সাথে মেলাতে হবে। তো এখানে প্রথমে আমরা এই যে 1 নম্বর ভেন ডায়াগ্রামের সাথে প্রথম মানে কনক্লুশনগুলো মেলাবো, এটা হচ্ছে 2 নম্বর ভেন ডায়াগ্রাম, তাহলে 2 নম্বরের সাথে আমরা আবার মেলাবো। তো প্রথমে আমরা 1 নম্বরের সাথে মিলিয়ে দেখি যে কনক্লুশনগুলো ফলো করছে কিনা। 1 নম্বর কি আছে, অগ্নি ইজ নট আ পেন, অগ্নি ইজ নট আ পেন, তো অগ্নি এখানে যখন আছে তাহলে পেনের সাথে তো কোনো সম্পর্ক নেই, পেনের তো এইখান থেকে, আর অগ্নি আছে এর মধ্যে, তাহলে এটা কি অবশ্যই এটা ঠিক হয়েছে, প্রথম কনক্লুশনের সাথে মিলে গেছে, ঠিক আছে। অগ্নি ইজ নট আ পেন, অবভিয়াসলি অগ্নি তো পেন নয়, পেপারের মধ্যে যেহেতু আছে। তারপরে কি বলেছে, অগ্নি ইজ আ পেন, অগ্নি পেন, কিন্তু অগ্নি তো পেপার, অ্যাকচুয়ালি এখানে আছে কি অগ্নি ইজ আ পেপার, এখানে ডাইরেক্টলি স্টেটমেন্ট দেওয়া আছে, তাহলে এখানে এটা কি ভুল হয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে 2 নম্বর যে ভেন ডায়াগ্রাম এর সাথে এই দুটো কনক্লুশনের মিল আছে কিনা। প্রথমে দেখো কি বলছে, অগ্নি ইজ নট আ পেন, অগ্নি ইজ নট আ পেন, কিন্তু এখানে দেখো এখানে তো পেনের মধ্যেও তো অগ্নি আছে, তাই না, এটা তো পেনের যে পেনের এইটা সরি পেনের তো এইটা, তাই না, এই যে বৃত্ত এটার মধ্যেও তো অগ্নি আছে, তাহলে এখানে যে কনক্লুশনটা যে অগ্নি ইজ নট আ পেন, তাহলে এটা কি এটাও তো ভুল হয়ে যাবে, তাই না, এটা তো ফলো করছে না ভেন ডায়াগ্রামটাকে। তারপরে কি বলছে দেখো, অগ্নি ইজ আ পেন, অগ্নি ইজ আ পেন, তখন কিন্তু আমরা এই যে স্টেটমেন্ট এটা কিন্তু দেখবো না, আমরা ভেন ডায়াগ্রামটাকে দেখবো, অগ্নি ইজ আ পেন, তাহলে অগ্নি অবভিয়াসলি অগ্নিও একটা পেন, তার কারণ পেনের মধ্যেও তো আছে, তাহলে তখন এইটা আমাদের ঠিক হয়ে যাবে। এবার দেখো দুটো ভেন ডায়াগ্রামটাকে যখন আমরা দেখলাম তখন কি হচ্ছে না, একবার একটার সঙ্গে মিলিয়ে ক্রস হচ্ছে, ঠিক হচ্ছে, মানে ভুল হচ্ছে একবার, ঠিক হচ্ছে একবার, সেকেন্ডটাও সেম ঠিক হচ্ছে একবার, সেটা একবার ভুল হচ্ছে। তো এই রকম যখন কনফিউজড অ্যান্সার বেরোবে তখন তোমাদের কোন উত্তরটা দেবে, এইটা। যখন এরকম কনফিউজিং কোশ্চেন তোমরা পাবে বা উত্তর মানে অ্যান্সার পাবে তখনই তোমাদের এই যে 3 নম্বরটা
ইফ আইদার অন, হয় অন না হলে টু, ইফ আইদার অন অর টু ফলোজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো কেন এরকম লিখলাম, কারণ এখানে তো দেখো একবার ঠিক হচ্ছে ভুল হচ্ছে, আবার কি একবার ঠিক হচ্ছে আবার ভুল হচ্ছে, সেই জন্য হয় 1 নম্বরটা ঠিক হবে না হলে 2 নম্বরটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এবার নেক্সট যে প্যাটার্নটা বা নেক্সট যে লেভেলটা আছে সেটাতে যাব আমরা। কি আছে স্টেটমেন্ট কি দেওয়া আছে ভালো করে বুঝবে। দেখো এটা কিন্তু আর একটা মানে একটু অ্যাডভান্স লেভেলের কিন্তু, ঠিক আছে। এখানে কি দেখো, সুধা ইজ আ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট, একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু 3টে অবজেক্ট লুকিয়ে আছে। একটা হচ্ছে সুধা, একটা হচ্ছে বিউটিফুল, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট গার্ল, এবং তারপরে কি আছে, শি ইজ ভেরি গুড, মানে সে হয় খুব ভালো, ঠিক আছে। এবার দেখো আমরা ভেন ডায়াগ্রামটাকে কি করে আঁকছি। এখানে দেখো কি আছে, প্রথমে আছে সুধা, মানে কি সুধা একজন ব্যক্তি, মানে কি সে পুরোটাই বিউটিফুল। তাহলে কি আমরা প্রথমে সুধাটাকে এখানে নেব, সুধা, এখানে সুধা। ওকে, তারপরে কি বলছে, সুধা ইজ আ বিউটিফুল, ইজ আ বিউটিফুল, তার মানে আমরা এইটাকে নিলাম বিউটিফুল, বিউটিফুল, এটা হচ্ছে বিউটিফুল ভেন ডায়াগ্রাম। তারপরে হচ্ছে দেখো এটা, তারপরে কি বলেছে, অ্যান্ড ইন্টেলিজেন্ট গার্ল, অ্যান্ড ইন্টেলিজেন্ট গার্ল, তাই তো। তাহলে কি আমরা সুধাটাকে আবার ইন্টেলিজেন্ট, মানে ইন্টেলিজেন্টের মধ্যে আবার সুধাটাকে রাখবো, কারণ কি সুধা তো ইন্টেলিজেন্টও, একবার তো বিউটিফুলের মধ্যে রেখেছি, তাহলে কি আমরা এই দিকে তো ইন্টেলিজেন্ট রাখতে পারবো না, আমরা তো ইন্টেলিজেন্টের যে বৃত্তটা সেটা এইভাবে নিতে পারবো না, কারণ কি তাহলে আমরা বিউটিফুলটাকেও কভার করে নিচ্ছি, কিন্তু আমাদের শুধুমাত্র কি বলেছে, সুধাই শুধুমাত্র ইন্টেলিজেন্ট, তাহলে আমাদেরকে শুধুমাত্র সুধাটাকেই কভার করতে হবে। তো আমরা সেই জন্য সুধাটাকে কভার করতে গেলে আমরা এইভাবে নেব মানে বৃত্তটাকে, তাহলে কি এটা হচ্ছে ইন্টেলিজেন্ট, ঠিক আছে, ইন্টেলিজেন্ট। তারপরে আবার কি বলেছে, শি ইজ ভেরি গুড, শি মানে কে, ভেরি গুডটা কে, সুধা, তাহলে আমাদের সুধাটাকেও আবার কভার করতে হবে। তো সেই জন্য আমরা ধরে এইখানটাকে এই গুডটাকে রাখলাম, এটা হচ্ছে গুড, এটা হচ্ছে গুড। দেখো আমরা কিন্তু তিনটেই কিন্তু তিনটেই কিন্তু সুধাটা মানে তিনটে যে কোয়ালিটি বা সুধার যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু এই তিনটে, একটা কি, একটা সে হচ্ছে বিউটিফুল, সে ইন্টেলিজেন্ট, সে গুড, ঠিক আছে। তো এই তিনটে যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভটা কার অ্যাডজেক্টিভ, নাই সুধার। ওকে, এখন আমাদেরকে দেখতে হবে কনক্লুশনসে কি বলছে। ওকে, কনক্লুশনসে দেখো কি বলছে, 1 নম্বর কনক্লুশনস বলছে দেখো, অল বিউটিফুল গার্লস আর ইন্টেলিজেন্ট, মানে হচ্ছে সব বিউটিফুল গার্লসই ইন্টেলিজেন্ট। তো আমাদের বিউটিফুলের যে সার্কেল সেটা কি, এইটা বিউটিফুলের সার্কেল এইটা। তারপর কি বলেছে যে ইন্টেলিজেন্ট আর ইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্ট কোনটা, এইটা ইন্টেলিজেন্ট কোনটা। তাহলে দেখো আমরা যদি এই লাল বৃত্তটাকে, এই লাল বৃত্ত দুটো দেখি, তাহলে এটা কোন কেসের সঙ্গে মিলছে তোমরা বলো তো, কোন কেসের। তাহলে তো বলবে স্যার এটা তো কেস নম্বর 2, কেস নম্বর 2 কি, সাম কেস, কিন্তু এখানে আছে কি অল, এখানে অল, তাহলে আমাদের প্রথম কেসটা কি, প্রথম কেসটা ক্রস হয়ে যাবে। কেন না, এখানে বলছে অল বিউটিফুল গার্লস আর ইন্টেলিজেন্ট, কিন্তু এখানে তো আলাদা আলাদা, মানে এখানে কিছুটা আছে, কিছুর মধ্যে ঢুকে আছে, মানে কিছুটা বিউটিফুল কিছুটা ইন্টেলিজেন্ট, অল কিন্তু নেই। ওকে, সেই জন্য আমাদের প্রথম যে অপশানটা সেটা আমরা ক্রস করে দেবো, প্রথম কনক্লুশনটা। তারপরে সেকেন্ড কনক্লুশন কি বলছে, বিউটি অ্যান্ড ইন্টেলিজেন্স, মানে হচ্ছে বিউটি এবং ইন্টেলিজেন্স আর দ্য এসেনশিয়াল ফ্যাক্টর অফ গুডনেস, মানে হচ্ছে গুডনেস ভালো হওয়াটা সেটার মেন ফ্যাক্টর। এসেনশিয়াল মানে কি, এসেনশিয়াল কথার অর্থ কি, মানে খুব দরকারি বা মেন যে ফ্যাক্টর সেটা হচ্ছে কি বিউটি অ্যান্ড ইন্টেলিজেন্স। কিন্তু এখানে গুড কোনটা, এইটা তো গুড, এই বৃত্তটা তো গুড, কিন্তু দেখো এখানে ইন্টেলিজেন্ট আর এই বিউটি তাও তো গুডটাকে কভার করছে না, সেই গুডটাকে কি অল্প 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 কভার করছে, সাম কভার করছে, এটাও সাম কেস। তাহলে এটা আমাদেরকে সেকেন্ড যে কনক্লুশন সেটাও কিন্তু ক্রস হয়ে যাবে। তো এইরকম দুটোই যখন ক্রস হয় তখন আমি কোনটা বলেছি, এই 4 নম্বর অপশানটা রাইট অ্যান্সার, ইফ নাইদার ওয়ান নর টু ফলোজ। তো এই ধরনের যে এই যে ট্রিক্স এত একটা কি বলবো, মানে কনফিউজ একটা
স্টেটমেন্টটাকে এত সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তার জন্য তো অবশ্যই লাইক তো বানতে হয়। আর শেয়ার লাইক তোমরা করবে ভিডিওটাকে, আর শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও মানে উপকৃত হয়, এবং যার লাভ অঞ্জ আছে বা খুব প্রিয় কাছের মানুষ অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবে। কারণ চাকরি কিন্তু যে কোনো একজনকে পেতেই হবে, না হলে কিন্তু তোমাদেরকে রিলেশনটা টিকবে না। ওকে, তো যাই হোক আমরা নেক্সট উদাহরণটাতে যাব। তো ফ্রেন্ডস এখানে দেখো, এটা কিন্তু তোমাদের এটা করার আগে আরেক বলে দিই যে এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, কারণ এখন কিন্তু বিশেষ করে এসবিআই, দেখো এটা কিন্তু এসেছে এসবিআই 2000 রিসেন্টলি যে ক্লার্কের এক্সাম হয়ে গেছে, এসবিআই ক্লার্কের পিওর যে এক্সামটা হয়ে গেছে, সেটা কিন্তু এইটা এসেছে, ঠিক আছে। দেখো এদের এইটা কিন্তু একটু আলাদা। আগে যেরকম ছিল কনক্লুশন দুটো দেওয়া হতো এবং অপশান থাকতো, এখানে তোমাদেরকে বলতে হবে যে কোনটা সঠিক। ধরো তোমার এখানে অপশান দেওয়া থাকলো যে 1 2 3 4 বা একসঙ্গে 4টে, বা 1 2 আলাদা করে 3 4 এরকম দেওয়া থাকলো। তো তোমাদের এর মধ্যে কোনগুলো কতগুলো সঠিক বা কোনটা সঠিক সেটা তোমাদেরকে বের করতে হবে। তো সেম রুলস সেম, শুধুমাত্র তোমাদের অপশানটা মানে একটু পাল্টে গেছে, ঠিক আছে, আর কিছুই নেই, আর একদম কিচ্ছু নেই, একদম ইজি জিনিস। তোমাদেরকে স্টেটমেন্ট যে কনক্লুশনস একদম ইজি জিনিস, তো এগুলো করো, আশা করি এরপর থেকে একটাও ভুল হবে না। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। রিজনিং, ম্যাথ বা এভরিথিং, বিশেষ করে রিজনিং আর ম্যাথে তোমাদের ফুল মার্কস কিন্তু আনতেই হবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, অল ট্রাকস আর কার, নো কার ইজ, এখানে দেখো তিনটে কিন্তু স্টেটমেন্ট দেওয়া আছে। নো কার ইজ এ ট্যাক্সি, অল কার্স আর বাইক। তো এইখানে দেখো কি বলছে, প্রথম যে স্টেটমেন্টটা কি বলেছে, অল ট্রাকস। তো ট্রাকসে আমরা এখানে ওটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রাক, তারপরে কি বলেছে আর কার, তাহলে কারটাকে আমরা বড় করে আঁকলাম, এটা হচ্ছে কি কার। ওকে, এখন কি বলছে, নো কার ইজ আ ট্যাক্সি, তাহলে আমরা ট্যাক্সিটাকে আলাদা করে আঁকলাম, ট্যাক্সিটাকে আমরা এইখানে রাখলাম ট্যাক্সি, তাই তো। ট্যাক্সি যেহেতু কি কোনো কারটি ট্যাক্সি নয়, তাহলে ট্যাক্সিটাকে আমরা এইভাবে আঁকলাম। তারপরে কি বলেছে যে অল কার্স আর বাইক, অল কার্স, এখানে কার কি আছে, তাহলে কি অল কার্স, তাহলে আমরা কারটাকেও কি কভার করব, তাই তো। তাহলে এটা কি, এটা হচ্ছে বাইক, তাই তো, অল কার্স আর বাইক, তাহলে কি আমরা কারটাকে কভার করেছি বাইক দ্বারা। এখন এইটা ধরো এইটার সাথে কোনো যুক্ত নেই, এটা ধরো তোমরা এইভাবে আঁকতে পারো, ফাঁকা দিও। এখন অনেকে বলবে যে রুলস নম্বর 5-এ দেখো, রুলস নম্বর আমরা 5-এ কী বলেছিলাম যে এইরকম ধরো থাকলো, তখন এইখানে কি বলা আছে যে ট্যাক্সি, কোনো কার ট্যাক্সি নয়, কিন্তু এখানে বাইক, তো লাস্টের যে সার্কেল সেটা তো বাইকের আছে, তাহলে আমি তো ট্যাক্সিটাকে এইভাবে আঁকতে পারতাম। দেখো এখানে প্রথমে কি ছিল, প্রথমে হচ্ছে ট্রাক ছিল, তারপরটা কি ছিল, তারপরটা হচ্ছে ছিল কার ছিল, তারপরটা কি ছিল, বাইক ছিল, তাই তো, বাইক ছিল। এখন তোমরা যে ট্যাক্সিটাকেও আমি তো বাইকের মধ্যেও আঁকতে পারি, কিছুটা বাইকের মধ্যে অপশনের মধ্যে রাখতে পারি, আমি তো কারের মধ্যে না গেলে হলো, বলে যে নো কার ইজ এ ট্যাক্সি, আমরা কারের মধ্যে তো না গেলে হলো, তাই তো, কারের মধ্যে না গেলে তো হলো। এখনো বুঝতে পারলে না, এটা বলেছে যে নো কার ইজ ট্যাক্সি, আমরা তো আগে আলাদাভাবে এঁকেছিলাম, এবার তো এখানে কি বলেছে নো কার ইজ ট্যাক্সি, কারের যে সার্কেল সেটা কি, কারের সার্কেল এইটা, তাই তো, কারের সার্কেল এইটা, তা আমরা তো কারের মধ্যে ঢুকিনি, তাহলে আমাদের যে এটা আমরা তো আঁকতেই পারি, এখানে তো বলা নেই যে বাইক, কোনো ট্যাক্সি বাইক নয়, তাহলে আমরা বাইকের মধ্যে তো ঢুকতেই পারি, আঁকতেই পারি, ড্র করতে পারি। ওকে, নাও আমরা কি করব যে এখন আমাদের কাজ হলো যে অপশানগুলো দুটো ডায়াগ্রাম মানে ভেন ডায়াগ্রাম অনুযায়ী আমাদের চেক করতে হবে। ওকে, তো দুটো ভেন ডায়াগ্রাম অনুযায়ী আমরা চেক করে দেখব কি হচ্ছে আনসার, কি আসছে। প্রথমে এইটা দিয়ে চেক করব, দেখো কি বলেছে, নো ট্রাক ইজ এ ট্যাক্সি, নো ট্রাকের কোনটা, ট্রাক হচ্ছে এইটা, ট্রাকের বৃত্ত এইটা, এবং ট্যাক্সি এইটা, তাহলে অনেকটা দূরের ডিফারেন্স, দেখো গ্যাপ এতটা, সেজন্য কি এটা ঠিক, তাই তো, অপশানটা ঠিক আছে। বলছে নো ট্রাক ইজ এ ট্যাক্সি, কোনো ট্রাকই ট্যাক্সি নয়, তাহলে এটা তো অবশ্যই সঠিক, তাহলে ঠিক দিলাম। তারপরে কি বলেছে, নো বাইক ইজ এ ট্যাক্সি, নো বাইক কি আছে, বাইক এটা আছে, নো বাইক ইজ এ ট্যাক্সি, অবশ্যই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তাহলে এটাও ঠিক হয়ে যাবে। তারপরে কি বলেছে, সাম বাইক আর ট্যাক্সি, সাম বাইক
কিন্তু বাইকের তো এটা আলাদা আছে, ট্যাক্সির এটা আলাদা আলাদা। সাম হলে কি হতো, এর মধ্যে নিশ্চয়ই কিছুটা ঢুকতে হতো, তো যেহেতু ঢুকিনি তাহলে এটা কি আছে, এটা ভুল। তারপরে কি আছে, অল কার্স আর ট্রাকস। অল কার্স, তাহলে কার এইটা, কারের এইটা বড় আর ট্রাক ছোট, এইটুকুনি জায়গায় আছে। আমি কি বলেছিলাম, অলের পরে যেটা থাকবে, অলের পরে যেটা থাকবে সেই অবজেক্টটা ছোট বৃত্তের মধ্যে থাকবে আর পরের অবজেক্টটা বড় বৃত্তের মধ্যে থাকবে, কিন্তু সেটা তো উল্টে আছে। তো সেই জন্য আমাদের প্রথমেই এই পরে 4 নম্বর যে অপশান সেটা ক্রস হয়ে যাবে, মানে সেটা ভুল। এবার আমরা দেখো এটা হয়ে গেছে, এবার আমরা এই ভেন ডায়াগ্রামটাকে দিয়ে চেক করব অপশানগুলো। প্রথমে কি বলেছে, নো ট্রাক ইজ আ ট্যাক্সি। ট্রাক, তাহলে ট্রাকের এই যে বৃত্তটা এইখানে আর ট্যাক্সি এইটা, তাহলে দুটোর মাঝখানে তো ডিফারেন্স আছে, তাহলে অবশ্যই এটাও প্রথম যে অপশানটা সেটা মিলে গেছে এটার সঙ্গে। এবার আমরা নেক্সট দেখবো, দেখো কীভাবে বলেছে, নো বাইক ইজ আ ট্যাক্সি। নো বাইক, বাইক কোনটা, এইটা, আর ট্যাক্সি কোনটা, এইটা। তাহলে কিছু তো বাইক ট্যাক্সি, তাই না, এই তো ঢুকে আছে, তাহলে কি এটা ক্রস, যেহেতু এখানে ভুল। ওকে, নেক্সট কি বলছে, সাম বাইক আর ট্যাক্সি। সাম বাইক, তাহলে কি সাম রুলস কি, কিছুটা ঢুকে থাকবে, তো অবশ্যই বাইক আর ট্যাক্সি তো কিছু ঢুকে আছে, সেই জন্য কি তাহলে এটা ঠিক হয়ে যাবে। তারপরে কি বলেছে, অল কার্স আর ট্রাকস। অল কার কোনটা, এটা তো প্রথমটা একই সেম, এটা যেটা যা হয়েছে সেটাও এখানেও আছে, তো এটা ক্রস হয়ে যাবে। তো দেখো এই ক্ষেত্রে কিভাবে তোমরা অ্যান্সারটা নেবে, কোশ্চেন সবার হতে পারে যে আমার তো দুটো ঠিক হয়েছে, এটা একবার ভুল একবার ঠিক, একবার ঠিক একবার ভুল, কিন্তু এখানে তো অপশান সেই আইদার ওয়ান আইদার ন, এরকম তো অপশান থাকবে না, এখানে তোমার থাকবে যে কোনটা ঠিক। এখানে যদি থাকে তোমার অপশান থাকলে দেখাচ্ছে ওয়ান ইজ ট্রু, ওয়ান ইজ রং, কোনটা ঠিক, এইরকম যদি থাকে তখন তোমার কি দেখো এই ক্ষেত্রে দুটো ভেন ডায়াগ্রাম যদি মিলিয়ে যে অপশানটায় দুবার টিক আসবে, মানে দুবারই দুটো ভেন ডায়াগ্রামে দুবারই মিলে যাবে, সেই ক্ষেত্রে সেই অ্যান্সারটাই কিন্তু তোমাদেরকে নিতে হবে, তাহলে 1 নম্বরটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দুটো দেখাচ্ছে এইরকম কেসে দুটো ভেন ডায়াগ্রাম তোমাকে ড্র করতে হচ্ছে এবং অপশান আছে 4টে, তো দুটো ভেন ডায়াগ্রাম মিলিয়ে যেটা অ্যান্সার আসবে, ঠিক আছে, মানে যেটা ডবল টিক আসবে দুটোতেই ঠিক হবে, সেইটা তোমাদের অ্যান্সার। আবার যদি এরকম হতো, ধরো এটাও ঠিক হতো, পরপর দেখা যাচ্ছে এটাও মিলে গেল, দুটো ভেন ডায়াগ্রাম মিলিয়ে এইটাও মিলে গেল, তখন তোমাদের কি উত্তর হবে, যে ফার্স্ট এবং 2 এই দুটোই কিন্তু তোমাদেরকে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট যে উদাহরণ আছে সেটা আমরা দেখে নেব। তো তারপরে বন্ধুরা দেখো কি বলছে এখানে, স্টেটমেন্ট কি দিয়েছে সেম আগেরটার মতো, তো এইটা তোমরা ভিডিওটা পজ করে নিজেরও ট্রাই করতে পারো। ওকে, তো আমি বলে দিচ্ছি, দেখো এখানে স্টেটমেন্ট কি দেওয়া আছে, বলছে নো মানকি ক্যান সিং, মানে কোনো বানরই গান করতে পারে না। নো মানকি মানে কোন ক্যান, মানে এখানে ভেবো না যে গান করতে পারে, মানে কেউই গান করতে পারে না কোনো মানকি, বাট সাম মানকিস ক্যান টক, কিন্তু কিছু মানকি আছে যারা কথা বলতে পারে। ওকে, তো আমরা ভেন ডায়াগ্রাম দেখো দুই মানে আঁকবো, এক মানে কেউ এইভাবে আঁকতে পারে, দেখাচ্ছে এখানে নো মানকি মানে কি, মানকি আলাদা থাকবে, মানকি আলাদা থাকবে, আর কি বলে যে সিং, তাহলে দুটো যেহেতু আমরা এটা কত নম্বর কেস তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এটা কত নম্বর কেস, আলাদা আলাদা, তাহলে এটা কি সিং, ঠিক আছে, তাহলে কি দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে, দুটোর মধ্যে তো কোনো সম্পর্ক নেই, তাহলে এটা কত নম্বর কেস তোমাদেরকে আমি প্রথমেই কিন্তু বলেছি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে 3 নম্বর কেস, তাই তো। তো তারপরে কি বলেছে দেখো, সাম মানকিস ক্যান টক, মানে কিছু মানকি কথা বলতে পারে, তাহলে আমার কিন্তু কি কিছুটাকে কভার করতে হবে, কিছুটাকে কভার করতে হবে, তাহলে কভার করতে গেলে আমরা এইভাবে করতে পারি, তাহলে টক, তাই তো, টক মানে কিছু মানকি কথা বলতে পারে, এইটুকুনো মান এই অংশটা কথা বলতে পারে। তো তারপরে দেখো এইটাও এইভাবে আঁকতে পারে, আবার কেউ যদি বলে যে না স্যার আমি এই মাঝখানেও তো দিতে পারি, কারণ এখানে তো বলা নেই যে গান মানে সিংয়ের মধ্যে তো টকটাকে কোনো বলা নেই, তাহলে তুই আমরা মাঝখানেও করতে পারি, মানে এইভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে ধরো মানকি, তাই তো, আর এটা হচ্ছে আঁকলাম সিং, এটা হচ্ছে সিংয়ের জন্য। এবার বলে যে কিছু মানকি মানে সাম মানকি ক্যান টক, তাহলে আমরা যদি মানকিটাকে এর মধ্যে এইভাবে আঁকি, তাহলে আমরা সিংয়ের মধ্যে কেন ঢোকাতে পারবো না, অবশ্যই ঢোকাতে পারি, তাহলে এখানে হয়ে যাবে টক, এটা হয়ে টকের সার্কেল। ওকে, টক,
তাহলে আমাদের দুটো ভেন ডায়াগ্রাম হলো, এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমাদের এখন কাজ আমি কি বলেছি, এই ক্ষেত্রে এরকম দুটো যদি ডায়াগ্রাম আসে তাহলে দুটো ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমাদের কনক্লুশন মানে মেলাতে হবে সবকটা। কি বলেছে দেখো 1 নম্বর কনক্লুশন বলেছে সাম মানকিস মে সিং, কিছু মানকি কি করতে পারে, মে সিং মানে গান করতে পারে, কিন্তু এটা তো কোনো সম্পর্ক নেই, মানকির সাথে সিংয়ের তো কোনো সম্পর্ক নেই। তাহলে কি এটা হচ্ছে প্রথমটা ক্রস হয়ে যাবে। ওকে, তারপর এটা কি বলেছে দেখো অল মানকিস ক্যান নট সিং, অল মানকিস, তাহলে মানকির এটা আর সিংয়ের এটা দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স, তাই কি এটা সঠিক, এটা তাহলে রাইট হয়ে যাবে। তারপরে কি বলেছে অল মানকিস ক্যান নট টক, মানে সমস্ত মানকি কথা বলতে পারে না, ক্যান নট টক, আচ্ছা ক্যান নট টক, তাহলে এখানে কিছু মানকি কথা বলতে পারে, এইখানে কি বলেছে অল মানকিস ক্যান নট টক, মানে সব মানকি কথা বলতে পারে না, তাই তো মানকিস ক্যান নট টক, কিন্তু এখানে তো বলেছে কিছু মানকি বলতে পারে, বলে সাম মানকিস ক্যান টক, কিছু মানকি কথা বলতে পারে, এখানে বলছে অল মানকিস ক্যান নট টক, তাহলে এটাও ঠিক, তাই না, কিছু বলছে সব মানকি কথা বলতে পারে না, তার মানে কিছু মানকি তো কথা বলতে পারে, তাহলে এই অপশানটা ঠিক হয়ে যাবে, অবভিয়াসলি ঠিক হয়ে যাবে। তারপরটা কি বলছে দেখো অল মানকিস ক্যান টক, বলছে সব মানকি কথা বলতে পারে, কিন্তু এখানে কি আছে সাম মানকি ক্যান টক, কিছু মানকি কথা বলতে পারে, তাহলে সামটা এটা, তাহলে কি এটা আমাদের ভুল। এবার আমরা দেখে নেব যে সেকেন্ড ডায়াগ্রামটাকে এর সাথে মিলিয়ে, প্রথমটা কি আছে দেখো সাম মানকিস মে সিং, তাহলে এখানে মানকি আর এটা হচ্ছে সিং, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু এটা বলেছে যে গান করতে পারে, কিন্তু এটা তো ভুল। ওকে, তাহলে কি বলেছে অল মানকিস ক্যান নট সিং, মানে সমস্ত মানকি তো কথা বলতে পারে না, তাহলে অনেকটাই ডিফারেন্স, তাহলে এটাও ঠিক হয়ে যাবে। তারপরটা কি বলেছে অল মানকিস ক্যান নট টক, অল মানকিস ক্যান নট টক, সব মানকি তো কথা বলতে পারে না, তাই তো এক্ষেত্রে কি বলেছে অল মানকিস ক্যান নট টক, মানে সব মানকিস কথা বলতে পারে না, কিন্তু এখানে কি বলেছে সাম মানকিস ক্যান টক, কিছু কথা বলতে পারে, ঠিক আছে, কিছু কথা বলতে পারে, তাহলে এটা কি ভুল, তা আমার আগেরটা একটু বলতে তোমাদের ভুল হয়ে গেছে, আগের যেটা এটাও সেম তো, তাহলে এটাও ক্রস হয়ে যাবে, ঠিক আছে, এটাও ক্রস হয়ে যাবে। তারপরে কি বলেছে অল মানকিস ক্যান টক, বলছে অল মানকিস ক্যান টক, সব বানরই কথা বলতে পারে, কিন্তু এখানে স্টেটমেন্ট কি দেওয়া ছিল সাম মানকিস ক্যান টক, তাহলে এটার ভুল। তাহলে দেখো দুটো টিক কোথায় এসেছে, এইটার ক্ষেত্রে দুটো টিক এসছে, তো সেই জন্য আমাদের এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে এই দুটো, প্রথম স্টেটমেন্ট কি আছে ডগস হ্যাভ 4 লেগস, মানে কুকুরের চারটি পা আছে, টেবিল হ্যাভ 4 লেগস, টেবিলেরও 4টে পা আছে, এবং কনক্লুশনসে কি আছে 1 নম্বর কনক্লুশনস টেবিলস আর ডগস, টেবিল মানে টেবিলগুলো হয় কুকুর, এবং 2 নম্বরে কি আছে ডগস আর টেবিল, এবং টেবিলগুলো হয় মানে কুকুরগুলো হয় টেবিল, দুটোই কিন্তু ওলটপালট করে আছে। তো এটা প্রথম গেল। সেকেন্ড যে স্টেটমেন্ট সেটা আছে কি অল ইংলিশ মুভিজ আর ভায়োলেন্ট, মানে সমস্ত যা ইংলিশ বই মানে সিনেমাগুলো আছে সেগুলো হয় ভায়োলেন্ট, খুবই মানে ভায়োলেন্ট মানে কি হিংস্র টাইপের আর কি। ওকে, তারপর কি বলে সাম পিপল লাইক ওয়াচিং ইংলিশ মুভিজ, মানে কিছু লোক আছে যারা কি ভালোবাসে না ইংলিশ মুভি দেখতে ভালোবাসে। এবার এর পরিপ্রেক্ষিতে কনক্লুশনস বা সিদ্ধান্ত কি দেওয়া আছে না 1 নম্বরে আছে অল পিপল ওয়াচিং ইংলিশ মুভিজ, মানে সমস্ত মানুষ ইংলিশ মুভি দেখতে মানে দেখে আর কি, লাইক ভায়োলেন্স মানে যারা ইংলিশ মুভি দেখে, যে সমস্ত মানুষ ইংলিশ মুভি দেখে তারা কি পছন্দ করে, ভায়োলেন্স পছন্দ করে। আর হচ্ছে 2 নম্বর কনক্লুশন কি আছে অল পিপল হু লাইক ভায়োলেন্স, মানে সমস্ত মানুষ যারাই ভায়োলেন্সটাকে পছন্দ করে ওয়াচ ইংলিশ মুভিজ, তারাই ইংলিশ মুভিজ দেখে, মানে দুটোই কিন্তু ওলটপালট করে দেওয়া আছে, ঠিক আছে। তো খুব ভালোভাবে কিন্তু করবে, এগুলো কিন্তু সহজ নয়, দেখে মনে হচ্ছে সহজ, একটু কিন্তু কঠিন আছে। তো সবাই মাথা ঠান্ডা করে যেভাবে আমি বুঝিয়েছি সেইভাবে ভেন ডায়াগ্রামে করে আঁকবে, মানে ড্র করে নিয়ে তারপরে আনসার বের করবে। আশা করি তোমাদের করতে কোনো প্রবলেম হবে না। আর যদি বা প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এইখানটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি নেক্সট ভিডিওতে তাহলে সেই মানে জায়গাগুলো তোমাদেরকে কভার করে দেবো বা কী বলে পড়িয়ে মানে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে।
তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা WBCS, SSC, ব্যাংক এবং সমস্ত পরীক্ষায় কিন্তু এর থেকেও থাকবে, ঠিক আছে? হয় এটা বাংলা ট্রান্সলেট করে থাকবে, না হলে ইংলিশেই থাকবে। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।